12 বছরের মোদী সরকারের খতিয়ান তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, রাজ্যের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ও ব্যারাকপুর বিধানসভার বিধায়ক কৌস্তব বাগচি সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 500টি স্টার্টআপ থেকে বেড়ে দাঁড়িয়েছে 2.6 লক্ষ স্টার্টআপ। এছাড়া দেশের বিভিন্ন ঐতিহ্যশালী স্থানে এবং মন্দিরে সংস্কার করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত বিদ্যুৎ তৈরির লক্ষ্যেও এগিয়েছে ভারত। দেশে মাত্র 500টি স্টার্টআপ ছিল, মাত্র 4টি ইউনিকর্ন ছিল। আজ প্রধানমন্ত্রীর দক্ষ অনুপ্রেরণাকারী নেতৃত্বে এই সংখ্যা বহুগুণ বেড়ে 2.6 লাখ স্টার্টআপ এবং 120টি ইউনিকর্নে পৌঁছে গেছে। সাংস্কৃতিক দিক থেকে আমরা প্রচার যোজনার অধীনে আমরা 1700 কোটি টাকারও বেশি ব্যয় করে আমরা বিভিন্ন টেম্পল তীর্থস্থানগুলোকে আমরা অনেক বেশি রিপেয়ার করে অনেক বদল নিয়ে আসা হয়েছে। এছাড়া আমরা 12 বছরের এই সেবা, সুশাসন এবং বিকশিত ভারত সংকল্পের মাধ্যমে আমরা জনকল্যাণ এবং মানুষের ক্ষমতায়নকে কিভাবে আগে নিয়ে যাওয়া যায় আমরা সেটা দেখেছি। বিগত 12 বছরে 90টিরও বেশি বিমানবন্দর তৈরি করেছেন নরেন্দ্র মোদী। বর্তমানে সেই সংখ্যা 164 পার হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের খতিয়ান তুলে ধরে কথাই জানান লকেট চট্টোপাধ্যায়। বিমান চলাচল এবং ডিজিটাল বিপ্লব, 12 বছরে মোদী সরকার 90টিরও বেশি নতুন বিমানবন্দর তৈরি করেছে। আজ এই সংখ্যা 164 পার হয়ে গেছে। উড়ান যোজনা, সাধারণ মানুষের জন্য উড়ান যোজনা, আমরা আগে ভাবতে পারতাম না যে প্লেনে সবসময় সেই ক্লাসের মানুষই চলে, কিন্তু 2014 পর থেকে আপনারা যদি দেখবেন যে আজকে সাধারণ মানুষের জন্য কিন্তু এই উড়ান যোজনার মাধ্যমে সাধারণ মানুষের কিন্তু এই উড়োজাহাজকে, এই বিমানকে কিন্তু তারা ইউজ করতে পারছে, ব্যবহার করতে পারছে। এসবের পাশাপাশি পরিবহন মন্ত্রী অর্জুন সিং ব্যারাকপুরে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেন। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে 3টি নতুন বাস রুট চালুর কথা বলেন। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন থেকে অর্জুন সিং জানান, শীঘ্রই কাছড়াপাড়া থেকে ব্যারাকপুর এবং ব্যারাকপুর থেকে ধর্মতলা এবং কল্যাণী এইমস থেকে ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু হবে। আমরা ঘোষপাড়া রোড শুধু নয়, কল্যাণী এইমস থেকে আমরা চালাবার চেষ্টা করছি, যাতে খুব কম হলেও আমাদের মোড়াগাছি মোড় অব্দি তো চালাবার একটা চেষ্টা করছি, যাতে এই রুটের লোকেরা কিন্তু কোনো বাস সেবা নেই কল্যাণী রোডের উপরে। তো আমি এটা আমার কাছে অনেক ডিমান্ড এসছে, এটা চালাবো। ঘোষপাড়া রোড তো চলবে, বীজপুর টু কাঁচরাপাড়া যেখান থেকে 85 চলতো, আমাদের ব্যারাকপুর পোর্ট অব্দি, ব্যারাকপুর পোর্ট থেকে এক্সপ্লানেড অব্দি, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিকদের দল বদলের জল্পনা নিয়ে প্রশ্ন ছোড়া হয় অর্জুন সিংকে। তাচ্ছিল্যের সুরে তিনি জানান, বিজেপিতে নয়, পার্থ ভৌমিকও বিক্ষুব্ধ দলে যাচ্ছে। এই বিক্ষুব্ধ দলটাই শেষ করে দিচ্ছে তৃণমূলকে। এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী আরো বলেন, তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু। बीजेपी में नहीं आया भाई, पार्थो भौमिक जो विक्षुब्ध दल है उसमें आ गया है। अगर विक्षुब्ध दल तृणमूल को शेष कर रहा है तो हमको पार्थो भौमिक से कौन पार्थो भौमिक यार, हमको क्या प्रॉब्लम है पार्थो भौमिक से? तृणमूल को शेष करने वाला हर आदमी से मेरा कोई प्रॉब्लम नहीं है, और जो तृणमूल में है उससे मेरा प्रॉब्लम है। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন হতেই মোদী সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরল জেলা বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে আগামী দিনে আরও একাধিক প্রকল্প ও সুযোগ সুবিধে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়ার আশ্বাস জেলা বিজেপি নেতৃত্বের। উত্তর 24 পরগনা থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।